ফেস্টিভ সিজন তো স্টার্ট হয়ে গেছে আর আজকে শেয়ার করব গণপতি রিলেটেড কিছু ডিআইওয়াইস। আজকে ডিআইওয়াইস এর বেস মেটেরিয়ালে থাকছে এরকম ধরনের কিছু মাটির সরা। এগুলো সবার কাছে ইজিলি অ্যাভেলেবেল থাকে কারণ কোনো না কোনো পুজোতে এগুলো আমাদের বাড়িতে আনা হয়। এই ডিআইওয়াই গুলো গণপতি পূজার সাথে বাকি অন্য পূজাতেও তোমরা ব্যবহার করতে পারবে। তো তোমরা দেখেছো আমি একটা সরা নিয়েছিলাম আর তাতে কোনো বেস কালার অ্যাপ্লাই করিনি, ডিরেক্ট যে কোনো তোমাদের পছন্দ অনুযায়ী কালার তোমরা অ্যাপ্লাই করতে পারো বা তোমরা চাইলে আগে বেস কালারও করে নিতে পারো। তো এখানে আমি বানাচ্ছি একটা ধূপদানি, তো তার জন্য আমি এখানে কিছুটা ক্লে ইউজ করেছি ধূপদানিটাকে হোল্ড করার জন্য। তো আমি যেহেতু বহু জিনিস খুব পছন্দ করি তাই চেষ্টা করেছি এটাকে একটা বহু লুকের সাথে ক্রিয়েট করার। এটা তোমরা ধূপদানি ছাড়াও অ্যাজ এ ডেকোরেটিভ আইটেম হিসাবেও বাড়িতে ইউজ করতে পারবে। আর কিছু ছোটখাটো ডিটেলিং অ্যাড করব অ্যান্ড দ্যাটস ইট। প্রসেসটা খুবই সহজ, খুবই কম সময়ে সবাই ইজিলি এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর খুবই কম বাজেটে। সেকেন্ড ডিআইওয়াইতে বানাবো গণেশ ঠাকুরের শোপিস। তার জন্য প্রথমেই নিয়েছি কিছুটা মোল্ডেড ক্লে, সেটাকে এভাবে ফ্ল্যাট করে নিতে হবে। তারপর যে কোনো সার্কেল অবজেক্টের সাহায্যে সেটাকে কাট করে নেব। আমার এখানে দরকার হাফ সার্কেল, তো সেজন্য ক্রাফট নাইফের সাহায্যে এটাকে মিডিল থেকে কাট করে নিতে হবে। এরপর এখানে আমি বিভিন্ন ধরনের জিনিস দিয়ে কিছু ডিজাইন অ্যাড করব। তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো আরও যে কোনো ডিজাইন এখানে অ্যাড করতে পারো, কিন্তু আমি খুব সহজ পদ্ধতিগুলোই দেখিয়েছি যাতে সবাই এটা খুব ইজিলি তৈরি করে নিতে পারে। এরপর কিছু ছোট বড় সার্কেল এখানে তৈরি করে নেব আর সেগুলোকে গ্লুয়ের সাহায্যে স্টিক করে নিতে হবে। গণেশ ঠাকুরের বিভিন্ন পার্ট স্টিক করার পরে একে ওভারনাইট রেখে দিয়েছিলাম ড্রাই হওয়ার জন্য। এরপর গণেশজিকে বসানোর জন্য এগেইন আমি ব্যবহার করব মাটির সরা। সেটাকে এভাবে ক্লের সাহায্যে প্রথমে স্টিক করে দিতে হবে। সবসময় খেয়াল রাখবে গণেশ ঠাকুরটা যাতে প্রথমেই প্রপারলি শক্ত হয়ে যায়, তবেই সেটাকে সরার সাথে স্টিক করবে। আদারওয়াইজ ক্লে যদি নরম থাকে তাহলে কোনোটাই ঠিকঠাক মতো দাঁড়াবে না। ক্লে দিয়ে সরার সাথে স্টিক করার পরে কোনো কিছু সাপোর্ট দিয়ে এটাকে ওভারনাইট ড্রাই হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এবার এটাকে কালার করার পালা। গণেশ ঠাকুরের প্রথম উপরের পার্টটা প্রথমেই দেখেছো যে এক কোট জেসু আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এবার নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা তোমাদের কালার করতে পারো। কালার কমপ্লিট হয়ে গেলে প্রথমেই এর উপরে এক কোট ভার্নিশ অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর শেষে কিছু মিরর অ্যাড করার পালা, কারণ মিরর ছাড়া আমার যে কোনো ফেস্টিভ ডিআইওয়াইজই ইনকমপ্লিট মনে হয়, সো ওয়াই নট। আজকের লাস্ট ডিআইওয়াইয়ের জন্য নিয়েছি একটা সরা আর কিছু পুরনো বছরের প্রদীপ। সেগুলোও আমার ডিআইওয়াই করা, কিন্তু অনেকগুলোর কালার নষ্ট হয়ে যাওয়ায় সেগুলো এখানে রিইউজ করছি। তোমরা এখানে বড় সাইজের সরাও ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি এটাই ইউজ করেছি।
তো প্রথমেই প্রদীপগুলো সরার চারিপাশে অ্যারেঞ্জ করে নিচ্ছি, তারপর ক্লে আর গ্লুয়ের সাহায্যে সেগুলোকে একসাথে স্টিক করে নেব। স্টিক করা হয়ে গেলে এগুলোকে ড্রাই হওয়ার জন্য রেখে দিতে হবে। এরপর প্রপারলি ড্রাই হয়ে গেলে এর উপরে আমরা কালার করা স্টার্ট করব। কালার কম্বিনেশন ইজ অল আপ টু ইউ, বাট আমি এখানে টেরাকোটা কালার রেখেছি কিছুটা ট্র্যাডিশনাল লুক দেওয়ার জন্য। আমি এখানে খুব সহজ ডিজাইন ব্যবহার করেছি যাতে সবাই এটা বাড়িতে বানানোর জন্য আইডিয়া পায়। আশা করছি ইট উইল হেল্পস ইউ অল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। ইফ ইউ আর নিউ টু দিস চ্যানেল দেন ডু কনসিডার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর ফার্দার নোটিফিকেশন। ফেস্টিভ রিলেটেড আরও অনেক ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সো স্টে টিউন ফর মোর। টিল দেন টেক কেয়ার, বাই।